اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ওমান ওয়ালা আম্মা বাদ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত পর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ওই ৩ জন সাহাবী যারা তাবুক যুদ্ধে পিছনে পড়ে গিয়েছিলেন তাদের নিয়ে কথাবার্তা বলেছি। যেটার ব্যাপারে কোরআনুল কারীমে আলোচনা আসছে। তো আমরা আজকেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ব্যাপারে যে আলোচনা আমরা করছিলাম, সেটা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা নতুন আরেকটা বিষয়ে হয়তো আলোচনা শুরু করব। তো বিইذনিল্লাহি তাআলা। তো আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের যে সময়টা, ওই সময়টা নিয়ে একটু কথা বলতে চাই। এবং আপনারা জানেন যে আ সূরা নাসর যখন অবতীর্ণ হয় সেই সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে আসেন, বিদায় হজের কাজ সম্পন্ন করে অর্থাৎ আরাফার দিন সম্পন্ন করে ১০ তারিখে আ কোরবানি সহ হজের যাবতীয় কাজ যখন তিনি শেষ করলেন, এরপরে আইয়ামুত তাশরিক অর্থাৎ কোরবানির পরের যে ৩ দিন, ওই সময়ে সূরা নাসর অবতীর্ণ হল। তো সেখানে এই সূরা নাজিল হওয়ার পরে অনেক সাহাবারাই মোটামুটি আন্দাজ করতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়াতে আর থাকবেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময়গুলোতে আ বিশেষ করে জামারায়ে আকাবায় তিনি যখন অবস্থান করছিলেন, তিনি একটা কথা বলেছিলেন গুরুত্বের সাথে যে, "খুযু আন্নী মানাসিকাকুম" তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলো শিখে নাও। ফালাআল্লি লা আহুজ্জু বা'দি বা ফালাআল্লি লা আহুজ্জু বা'দি আমি হাদা। সম্ভবত আমি এরপরে আর কোন বছর হজ করতে পারব না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছিলেন বিদায় হজে যে, "ইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা বিহাদাল মাওকিফি আবাদা।" যে তোমরা আ মানে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কয়েকবার বলেছেন। আ তিনি বলেছেন যে, "আমার মনে হচ্ছে এই বছরের পরে, এই হজের বছরের পরে আমি হয়তো তোমাদের সাথে আর মিলিত হব না।" এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের থাকাকালীন সময়ে বলছিলেন, নানান সময়ে। এরপরে সূরা নাসর আ অবতীর্ণ হলো। এটার মাধ্যমেও সাহাবারা বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে গেলেন হজ সম্পন্ন করে, তখন তিনি প্রায়ই বাকির গোরস্থানে যেতেন। যেখানে তার সাহাবাদেরকে তিনি দাফন করেছেন। আ তাদেরকে সালাম দিতেন এবং বলতেন যে, "আমি খুব অচিরেই তোমাদের সাথে মিলিত হব। ইন্না বিকুম লালাহিকুন" যে আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হচ্ছি। তো এইভাবে আ আ আ শেষ হলো। ১০ম হিজরি শেষ হয়ে গেল। বিদায় হজ হজের যেই মাস শেষ হলো, এরপরে মুহররম মাস আসলো। অর্থাৎ আ আ হিজরি ১১ সন। মুহররম, সফর, রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ দুনিয়া থেকে চলে যান। কিন্তু আ সফর মাস শেষ। মুহররম, তারপরে ২য় মাস সফর। রবিউল আউয়ালের সফর মাসের যেদিন ২৯ তারিখ, সেদিন ছিল সোমবার। ঐদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ বাকিতে
যান এবং জানাজার উদ্দেশ্যে সেখানে জানাজা হয়, একজন সাহাবী মারা গিয়েছিলেন, ওনার জানাজায়। তো এই যে ২৯শে সফর, মুহররম মাস, তারপরে সফর মাস। ২৯শে সফর অর্থাৎ সফরের একেবারে শেষের দিকে, হ্যাঁ, ওই দিন ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা আদায় করেন এবং ওই জানাজা থেকে ফেরার পথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড মাথা ব্যথা অনুভব করেন। মাথা ব্যথা থেকে এক পর্যায়ে তার শরীর মানে জ্বর চলে আসে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তখন থেকেই আরকি অসুস্থতাটা শুরু। তাহলে উনি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে দুনিয়ার সফর শেষ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ১৩ বা ১৪ দিন সময় আ অসুস্থতার মধ্যে দিয়ে পার হয়েছে। এর প্রায় পুরাটুকু সময় তিনি অসুস্থ ছিলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার ১ দিন আগে একটু তিনি ভালো অনুভব করেন। ১ দিন বা ২ দিন আগে এরকম। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার মুহূর্তটা মুসলিম উম্মাহর জন্য এক স্মরণীয় এবং শিক্ষণীয় অনেকগুলো দিক এখান থেকে আমরা পাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আগে তো তিনি নিয়ম করে উনার স্ত্রীদের সাথে অবস্থান করতেন। একেক দিন একেক সময়ে। একেক দিন একেকজনের আ ঘরে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা এভাবে বাড়ছিল, তখন উনি অনুভব করলেন যে মানে এইভাবে randomly উনার পক্ষে ঘর বদলানো কঠিন। তখন উনি বলতে লাগলেন যে, "আইনা আনা গাদান, আইনা আনা গাদান।" যে আগামীকাল আমি আ কোন ঘরে আগামীকাল আমি কার ঘরে যাচ্ছি। অর্থাৎ কেমন যেন তিনি নিজ থেকে এটা বলছিলেন না যে, "আমি একজনের ঘরে অবস্থান করতে চাই। আমি আর ঘর বদলাতে চাচ্ছি না। আমার এটা শরীর নিতে পারছে না।" তো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন বারবার, তখন উনার স্ত্রীরা বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আ আমাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে আপনার যেখানে মানে মনটা টানে, যেখানে অবস্থান করলে মনে হবে আপনার ভালো লাগতেছে, ঐটাই আমরা করব।" তো যখন উনারা সবাই অনুমতি দিলেন বা এভাবে বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ ফদল ইবনু আব্বাস এবং আলী ইবনু আবি তালেব উনাদের দুজনের কাঁধে ভর করে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে থাকতেন, ওই ঘরে তিনি অবস্থান করলেন। এবং ওই অবস্থায় যখন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারছিলেন না। দুজনের কাঁধে ভর করে যাচ্ছেন, উনার পাটা মাটিতে এভাবে মানে হ্যাচড়ানোর মতো করা অবস্থায় ছিল। এতটা অসুস্থ তিনি হয়ে পড়েছিলেন। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গমন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করছিলেন। সূরা নাস, সূরা ফালাক পড়ে আ সুস্থতার জন্য বা মানে যেটা আমল করা আরকি। উনি ঝাড়ফুঁক করলেন এবং আ তিনি যে কাজটা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ হাতে উনি সূরা নাস, সূরা ফালাক পড়ে ফু দিলেন এবং ওই হাতটা আবার উনি উনার নিজের শরীরে মুছতে লাগলেন। বারাকার আশায়, বরকতের আশায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উনাকে নিষেধ করেন নাই। যে, "আয়েশা তুমি কি ঝাড়ফুঁক করো না আমাকে।" তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে, আ নিজে নিজের জন্য ঝাড়ফুঁক করা তো অবশ্যই বৈধ, জায়েজ। এতে কোনো সন্দেহ সংশয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় নিজেকে ঝাড়ফুঁক করতেন। পবিত্র কোরআনের আয়াত পড়ে সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা সহজ যেই সূরাগুলো আছে, এগুলো পড়ে তিনি নিজেকে ঝাড়ফুঁক করতেন। এবং যখন তিনি নিজে এভাবে অসুস্থ হয়ে পড়লেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে ঝাড়ফুঁক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন নাই। সুতরাং নিজে নিজেকে ঝাড়ফুঁক করা বা অন্যকে অসুস্থতায় দেখে ঝাড়ফুঁক করা,
এটাতে ইসলামী শরিয়াতে কোনো সমস্যা নেই। একটা ব্যাপার আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০,০০০ সাহাবী যারা ৭০,০০০ মুমিন যারা বিনা হিসেবে জান্নাত পাবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন যে ওয়ালা ইয়াস্তারকুন, তারা কাউকে বলে না যে আমাকে ঝাড়ফুঁক করো, বা কারো কাছে যায় না ঝাড়ফুঁকের জন্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপরেই মানে পুরোপুরি নির্ভরতা রাখে। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে নিজে নিজেকে ঝাড়ফুঁক করাতে কোনো সমস্যা নাই। নিজে নিজেকে ঝাড়ফুঁক করাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি অন্যজনের কাছে নিজের ঝাড়ফুঁকের জন্য যাবেন, যেটা আমাদের দেশের মানুষেরা সাধারণত কোথায় যায়? রাকির কাছে যায়। বিভিন্ন ব্যক্তি যারা ঝাড়ফুঁক করান তাদের কাছে যান। গিয়ে ঝাড়ফুঁক করান। অসুস্থ হলে বা জিনগ্রস্ত হলে নানান রকমের অসুবিধার কারণে। তো এই কাজটা কিন্তু এই যে অন্যের কাছে গিয়ে ঝাড়ফুঁকের জন্য মানে তাকে নিবেদন করা বা তার দ্বারস্থ হওয়া, ঝাড়ফুঁকটা বৈধ। আপনি আপনার নিজের জন্য করবেন। কিন্তু আপনি অন্যের কাছে গিয়ে বলবেন যে আমাকে আপনি ঝাড়ফুঁক করে দেন। যেটা আপনি নিজে করতে পারতেন, নিজে এগুলো পড়তে পারতেন। নিজে না পড়ে আরেকজনকে গিয়ে বলতেছেন যে বা তার দ্বারস্থ হচ্ছেন যে সে যেন ঝাড়ফুঁক করে দেয়। তো এটা ওই ৭০,০০০ মানুষ যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের সাথে যায় না। এইজন্য আমরা বলি যে ঝাড়ফুঁকটা কি মানে নিজের ঝাড়ফুঁক নিজে করা উচিত। অন্য কাউকে দিয়ে ঝাড়ফুঁক করানো উচিত না। তবে কেউ যদি আপনার অসুস্থতায়, আপনি তাকে বলেন নাই যে আপনি আমাকে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু আপনার অসুস্থতায় কেউ আপনাকে দেখতে এসে আপনাকে একটু ফু দিয়ে দিল, হ্যাঁ, সূরা ফাতিহা পড়ে আপনাকে ফু দিল, সূরা নাস ফালাক পড়ে আপনাকে ফু দিল, এতে সমস্যা নাই। কারণ আপনি তো তাকে বলেন নাই যে আমাকে তুমি ঝাড়ফুঁক করে দাও। যেমনটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু বলেন নাই যে আয়েশা তুমি আমাকে ঝাড়ফুঁক করে দাও। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা করেছেন। কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি অসুস্থ ছিলেন যে অনেক সময় এমন হতো যে উনার জ্ঞান চলে যাচ্ছে। উনি মানে জ্ঞান হারা হয়ে যাচ্ছেন। এরকমও হচ্ছিল। জ্বরের তীব্রতা ভয়ংকরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ওই সময়টাতে। এবং অন্যান্য বর্ণনায় আসছে যে সাধারণ মানুষেরা তাদের শরীর অসুস্থ হলে যতটা না কষ্ট অনুভব করে, নবী রাসূল যারা দুনিয়াতে আসছেন তাদের যেহেতু মর্যাদা, সম্মান, ধৈর্য অন্যদের চেয়ে অন্যরকম। সুতরাং তাদের এই সময় জ্বরের মাত্রাটাও অন্যদের চেয়ে বেশি ছিল। অন্য সাধারণ মানুষের চেয়ে বেশি ছিল। তো যাই হোক, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যারা আমরা এখানে শুনছি যে আমরা সবসময় নিজের ঝাড়ফুঁক নিজে করার চেষ্টা করব। অন্যকে গিয়ে বলব না যে আপনি আমাকে ঝাড়ফুঁক করেন। হ্যাঁ, তবে আমাদের অসুস্থতায় কেউ যদি আগ বাড়িয়ে নিজে থেকে এসে ঝাড়ফুঁক করে তাতে কোনো সমস্যা নাই। আবার অন্য কারো মাধ্যমে ঝাড়ফুঁক করানোটাও নাজায়েজ না, জায়েজ। তবে ওই যে ৭০,০০০ মানুষ যারা বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে, তাদের গুণাবলীর মধ্যে এটা একটা গুণাবলী যে তারা মানুষকে গিয়ে বলবে না যে আমাকে ঝাড়ফুঁক করে দেন। তাহলে এই ৭০,০০০ এর বাইরেও তো বহু মানুষ একটু ডিলে করে জান্নাতে ঢুকবে। প্রথম চান্সেই তারা ঢুকে যাবে। ওনারা ভিআইপি। তো দুনিয়াতে তো আমরা সব জায়গায় ভিআইপি হইতে চাই। হ্যাঁ? দেখা যায় বিভিন্ন জায়গায় সফর করলে যারা একটু ভালো পয়সাওয়ালা মানুষ ওনারা বিজনেস ক্লাসে যেতে চায়। সবার আগে প্লেনে উঠতে চায়। সবার আগে প্লেন থেকে নামতে চায়। তাই না? তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের ঝাড়ফুঁক করার তৌফিক দিন, অন্যের দ্বারস্থ না হওয়ার থেকে। অন্যের দ্বারস্থ হওয়াটা আসলে অনুচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলতেন। উনি বলতেন যে একটা গাছ যখন লাগানো হয় মাটিতে, তখন গাছটা কি ছোট থাকে, হ্যাঁ? ধরেন আপনি এক জায়গা থেকে উঠিয়ে একটা গাছ কোথাও নিয়ে লাগালেন। তখন দেখা যায় যে গাছটা খুবই ছোট, একদম চিকন, হেলে-দুলে পড়তেছে। তখন একটা বাঁশের কুঠি আ আ আপনার একটা বাঁশের কুঠি কি করা হয়? ওই গাছটার সাথে লাগায় দেওয়া হয়। একটা বাঁশের কঞ্চি বা কোনো একটা কিছু দিয়ে। ওইটা মাটিতে গেড়ে ওইটার সাথে শেল্টার দেওয়া হয় যাতে করে বাতাস-টাতাসে পইড়া না যায়।
কিন্তু এই গাছটা ধরেন ২ বছর, ৪ বছর, ৫ বছর পরে যেরকম একদম শক্তিশালী হয়ে উপরে মাথা বের করে উঠে যায়, তখন এই বাঁশের কঞ্চি যদি আপনি এটার সাথে লাগান, তো কেমন দেখা যাবে? ওটা তো কঞ্চির চেয়ে শক্তিশালী হয়ে গেছে, তাই না? আর তখন তো আর তার বাঁশের কঞ্চির দরকারও নেই। উনি এটা দিয়ে কি বোঝালেন? উনি বুঝালেন একটা মানুষ যখন বাচ্চা থাকে ছোট, সে নিজে পড়তে জানে না, নিজে বুঝে না। তাকে যদি তার মা-বাবা বা আত্মীয়স্বজন কেউ ঝাড়ফুঁক করে, দ্যাটস গুড, হতে পারে। কিন্তু এই মানুষটা যখন বড় হইল, নিজে পড়তে শিখলো, বুঝতে শিখলো, তখন আর অন্য কেউ তাকে ঝাড়ফুঁক করানোটা ওই বড় গাছের সাথে কঞ্চি লাগানোর মতো। উনি এটা বলছেন আরকি। সুন্দর কথা। কারণ সে নিজেই তো এখন নিজে শক্তিশালী। সে নিজেই নিজ থেকে খাবার নিতে পারতেছে। মাথা উপরে দিয়ে সে বড় হয়ে গেছে। এখন তার আর ওই বাঁশের কঞ্চির দরকার নাই। তো রাকিরা ঠিক এরকম। এজন্যে আমাদের উচিত নিজের ঝাড়ফুঁক নিজে করা। এটাই আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের। আচ্ছা। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ দুনিয়া থেকে চলে যাওয়ার ৫ দিন আগের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা যখন খুব বাড়তেছে এবং ওইটা ছিল খুবই মানে ভয়ংকরভাবে উনাকে মানে আ মাথা উঠানোর মতো পরিস্থিতি ছিল না। এরকম অবস্থা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "হাররিকু আলাইয়া সাবআ কিরাবিন মিন আবারিন শাত্তা।" বিভিন্ন কূপ থেকে পানি সংগ্রহ করে ৭ মশক পানি আমার মাথায় বা আমার শরীরে ঢেলে দাও। অনেক বেশি বিভিন্ন জায়গার পানি এনে অনেক বেশি পানি ঢালার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বারবার পানি ঢালতেছে, আল্লাহ রাসূল নিজ থেকেই বলতেছিলেন, "হাসবুকুম, হাসবুকুম। ওকে, ওকে, থামো, থামো। আর লাগবে না, আর লাগবে না। একটু ভালো অনুভব হচ্ছে।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ উনার রোগ যন্ত্রণা কিছুটা যখন কমলো, তখন আল্লাহ রাসূল মসজিদে নববীতে গমন করলেন। তখন উনার মাথার মধ্যে আপনার ওই যে একটু পট্টি বাঁধা ছিল আরকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসলেন। তখন একটা কথা বারবার বলতে লাগলেন, "লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ।" আল্লাহ ইয়াহুদি এবং খ্রিস্টিয়ানদের উপরে লানত বর্ষণ করুন যারা তাদের নবী রাসূলদের কবরকে কি করেছে? তাদের নবী রাসূলদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। সিজদার জায়গায় রূপান্তরিত করেছে। নবী রাসূলদের কবরকে ইবাদতের জায়গা বানায় নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন এবং এই কথা তিনি এটাও বলেছেন, "লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ।" আমার মৃত্যুর পরে আমার কবরকে কোনোভাবেই ইবাদতের জায়গায় রূপান্তরিত করার সুযোগ নাই। এবং এটা একটা এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিহার ক্ষেত্রে বললেন। এরপরে তিনি আবার বলতে লাগলেন যে, "মান কুনতু জালাততু লাহু যহরা ফাহাদা যহরি।" আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো পিঠে আঘাত করে থাকি, তাহলে এই যে আমার পিঠ তোমাদের জন্য উন্মুক্ত। তুমি তোমার বদলা নিয়ে নাও। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সাহাবাদের সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি যদি কারো আত্মসম্মানে আঘাত করে থাকি তাহলে এটার বদলাও তুমি এখন নিয়ে নাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে এভাবে উপস্থাপন করছেন, উনারা সবাই জড় করে কান্নাকাটি করতেছিলেন। ওরা বুঝতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ব্যাপারে যারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করেছিল, সাহাবাদেরকে সহায়তা করেছিল, বারবার তাদের মহত্ব, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের আ আ আ কি বলে অবদান, এগুলো বারবার তিনি বলতে লাগলেন। তাদের সাথে ভালো আচরণের কথা বলতে লাগলেন। উম আ তাদেরকে আ আ কোনোভাবে কষ্ট না দিতে আ উদ্বুদ্ধ করলেন সাহাবাদেরকে। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে চমৎকার একটা কথা বললেন যে, "ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন।" আমি যতক্ষণ আনসারদের ব্যাপারে বললাম, এখন মুহাজিরদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি সাহচর্য যিনি পেয়েছেন, যার সম্পদ থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি দুনিয়ায়, তিনি হলেন আবু বকর। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি
লাআত্তাখাযতু আবা বকরিন খালিলা, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার খলিল, আমার প্রাণবন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকর হতো আমার প্রাণের প্রিয় বন্ধু। ওয়ালাকিন উখুওয়াতাল ইসলামি ওয়া মুওয়াদ্দাতুহু, তবে হ্যাঁ, আল্লাহই হচ্ছেন আমার খলিল, তবে আবু বকরের সাথে আমার ধর্মের যেই দিনের যে ভ্রাতৃত্ব সেটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, মর্যাদার ব্যাপারে কথা বললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলেন, ওফাতের ৪ দিন পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন কোনো একটা কিছু লিখে দিতে। কিন্তু সাহাবায়ে কেরাম উনারা আ মানে এই কাজটাকে অতটা গুরুত্ব দেন নাই, বা মানে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, যেটা আপনার আর-রাহিকুল মাখতুম গ্রন্থেও লেখা আছে যে, হালুম্মু আকতুবু লাকুম কিতাবান লাম তাদিল্লু বা'দা, যে আ আ আ আমাকে তোমরা একটা কিছু দাও, আমি তোমাদের জন্য কিছু লিখে যাই। কিছু নাসিহা করে যাই, অথবা কিছু একটা কিছু লিখে যাই। এরকম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কিন্তু তখন পরিস্থিতি জানি না, আল্লাহ ভালো জানেন কি পরিস্থিতি ছিল। তো ওইটা আর হয়ে ওঠে নাই। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই লিখিতটা আর নেন নাই। কেন নেন নাই আল্লাহু আলাম। তো যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই অবস্থায় অসুস্থ তিনি বারবার একটা কথা বলতেন যে, "আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম", যে সলাতের ব্যাপারে তোমরা মনোযোগী হও। সলাত যথাসময়ে আদায় করো। আর তোমাদের অধীনে যে সকল দাস-দাসীরা আছে তাদের ব্যাপারে তোমরা আ আ আ সতর্ক হও, সচেতন হও। এই দুর্বলরা কেয়ামতের দিন তোমাদের লজ্জার কারণ হতে পারে। তাদের ব্যাপারে সতর্ক হও, সচেতন হও, তাদের অধিকারের ব্যাপারে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আ মৃত্যুর ৩ দিন বা ৪ দিন আগে আ হঠাৎ করে তিনি আ আ মানে এমন হলো অবস্থা যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোভাবেই নামাজে যেতে পারছিলেন না। এই কয়দিন কিন্তু উনার শরীর এতই খারাপ, তারপরেও কিন্তু উনি নামাজের ইমামতিগুলো করেছেন। তো অ্যা তি ৪ দিন আগে সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোভাবেই মানে বিছানা থেকে মাথা উঠাতে পারছিলেন না। কোনো শক্তিই পাচ্ছেন না যে উঠে দাঁড়াবেন। তখন ইশার সলাতের ওয়াক্ত ছিল। লোকজন অপেক্ষায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, নামাজ পড়াবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই উঠতে পারছিলেন না। জ্ঞান হারার মতো, মানে জ্ঞানটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। এরকম। যখন একটু মানে সজ্ঞানে আসছেন, জিজ্ঞেস করলেন যে, "আসাল্লান নাস", মানুষজন কি আ নামাজ পড়েছে? তখন বলল যে, "না রাসূলুল্লাহ, কেউ তো নামাজ পড়ে না, আপনার অপেক্ষায় আছে।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি চাইলেন। আ আ মাথায় পানি ঢাললেন বা পানি দিলেন। এভাবে আরকি চেষ্টা করতে লাগলেন কিছুটা যেন ভালো অনুভব হয়। তো এইভাবে অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন। উঠতে পারলেন না। আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আবার উঠতে চেষ্টা করলেন। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। এক পর্যায়ে এমন হলো যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনভাবেই আর উঠতেই পারলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "হ্যাঁ, আবু বকরকে বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন মানুষদের ইমামতি করেন।" এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জিনিসটা আ বলতে লাগলেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আবু বকর তো খুব নরম তবিয়তের মানুষ। হ্যাঁ, নামাজে দাঁড়ালেই উনার কান্না চলে আসে। তো উনাকে ইমামতিতে নেয়ার দরকার নাই। আপনি অন্য কারো কথা বলেন।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে একটু বিরক্ত হলেন। হ্যাঁ, তো উনি বললেন যে, "ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবা ইউসুফ", যে তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলাইখা এবং তার সাথী সঙ্গীরা যে আচরণ করেছে, এই ধরনের কথা তোমরা বলতেছো আমার সাথে? এটা দ্বারা উদ্দেশ্য ছিল এই যে, জুলাইখার সাথে যে সমস্ত নারীরা ছিল, তারা জানতেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ মানুষ। আ এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৌন্দর্য দান করেছেন, সেটা আসলেই যে কোনো ব্যক্তি ওই মানুষের দিকে তাকালে মানে তার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু মানে তাহলে তাদের ভেতরে ছিল এই সত্যটা। কিন্তু মুখ দিয়ে সেই সত্যটা কিন্তু তারা প্রকাশ করে নাই। এই কারণে উনাকে আবার জেলেও নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছিলেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এটা তো অবশ্যই চান
যে ওনার বাবা ইমামতি করুক। আর এখানে ইমামতিটা কিন্তু বুঝাই যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উনি যখন একজনকে ইমামতির দায়িত্ব দিলেন, তার মানে হি উইল বি দ্য নেক্সট লিডার, হি উইল বি দ্য নেক্সট খলিফা, এটা বোঝাই যাচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটা নিঃসন্দেহে একদিক থেকে আনন্দের ব্যাপার, কিন্তু মানে স্বাভাবিক অর্থে হয়তো উনি মানে মনে করেছেন কে কি মনে করে, অনেক অনেক মানুষই তো আছে সেখানে, এই জন্য হয়তো উনি এভাবে বলছিলেন। তখন আল্লাহ রসুল ওনাকে থামিয়ে দিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম তখন ওনারা সলাত শুরু করলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ৩ দিন আগে তিনি একটা কথা বারবার বলছিলেন যে আলা লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। তোমাদের কেউ যেন মৃত্যুর আগে আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে সেজন্য দুনিয়াতে থেকে চলে না যায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের আল্লাহর প্রতি সুধারণা রেখে দুনিয়া থেকে বিদায় হওয়া উচিত। সুধারণা রেখে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে জান্নাত দান করবেন। আমি ভুল করতে পারি, আমার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তারপরেও আমি আল্লাহর সাথে আছি। আল্লাহকে আমি মহাব্বত করি। আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ আমি মনে করি তিনি আমাকে ক্ষমা করবেন। আমার ভুল ত্রুটি যাই হোক না কেন। হ্যাঁ, এ ধরনের চিন্তা মানুষের রাখা উচিত, আল্লাহর প্রতি সুধারণা। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ১ বা ২ দিন আগে তিনি হঠাৎ করে শরীরে একটু ভালো অনুভব করতে লাগলেন। তো এই সময়গুলোতে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের ইমামতিতে নামাজ পড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে তিনি দেখলেন যে লোকজন মাশাআল্লাহ সালাত আদায় করতেছে। তিনি একটু এগিয়ে গেলেন সালাতের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন যে আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে আসছেন। তিনি পেছনে চলে আসতে চাইলেন। আল্লাহ রাসূল তাকে থামিয়ে দিয়ে উনার পাশে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার সালাতে অনুসরণ করলেন। সালাত আদায় করলেন। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তটা ছিল যে ওনার জীবনের শেষ মুহূর্তে যখন উনি হাঁটাচলা করতে পারছেন না, তখনও ২ জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে গিয়ে সলাতের ইমামতি করেছেন। সলাতের ইমাম একজনকে নিযুক্ত করেছেন। মুসলিমরা সলাত আদায় করতেছে ইমামের পেছনে, এটা দেখে তার আত্মা শান্তি পাইতেছিল। যখন তিনি একটু ভালো অনুভব করলেন, তখনও আবার তিনি মসজিদে আসলেন। তো এবং বারবার তিনি বলতে থাকতেন যে আসসালাত, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, সলাত এই ব্যাপারে তোমরা মানে কনসার্ন তোমাদের বাড়াও। আর তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে। অর্থাৎ একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহা মানুষকে করে গেছেন। তো আমাদের যেটা হয় আরকি, আমাদের জীবনের সবচেয়ে অবহেলিত আমল হচ্ছে নামাজ। আপনি যদি চিন্তা করে দেখেন আপনার বয়স ৪০ বছর ৫০ বছর হয়ে গেছে। চোখটা বন্ধ করে দেখেন বালেগ হওয়ার পর থেকে বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত সবচেয়ে বেশি ছুটে গেছে কোন ইবাদত? নামাজ। রমজানের ৩০ রোজা অনেকেই রাখে কিন্তু নামাজ পড়তে পারে না। অনেকে হজ করে কিন্তু নামাজ পড়তে পারে না। দান সাদাকা করে নামাজ পড়তে পারে না। তো সবচেয়ে ছুটে যাওয়া আমল নামাজ। অথচ এই নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা ইজআলনি মিন মুকিমিস সালাহ। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ১ দিন আগের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৭ টা স্বর্ণ মুদ্রা ছিল। গোটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুনিয়ার বাদশা বলা যায় তখন তিনি। মুসলমানদের করায়ত্তে অর্ধ পৃথিবী প্রায় তখন মুসলমানদের করায়ত্তে চলে আসার মতো পরিস্থিতি। বিভিন্ন জায়গা মুসলমানরা দখল করেছে। অনেক অঞ্চল মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসছে। হ্যাঁ, এটার ব্যাপ্তি আরো আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, বলা যায় অর্ধ পৃথিবী পূর্ণতা লাভ করছে। কিন্তু তখনও তো মুসলিমদের অনেক বিজয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন, যোদ্ধা ছিলেন। যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেখান থেকে গানিমা আ পেয়েছেন। যখন তিনি মারা যান মাত্র ৭ টা স্বর্ণ মুদ্রা উনার কাছে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭ টা স্বর্ণ মুদ্রা তিনি আগের দিন দান করে দেন। তারপরে
ওনার যেই যুদ্ধের অস্ত্রটা, এটা একজনের কাছে বন্দুক ছিল, ইয়াহুদির কাছে। সুবহানাল্লাহ বিহামদি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে নাহনুল আম্বিয়া লা নুওয়াররিস, যে নবী রাসূলগণ তারা তাদের সন্তানদের জন্য কোনো উত্তরাধিকার হিসেবে সম্পদ রেখে যায় না। ইন্নামা ওয়াররাসুল ইলম, তারা যেটা উত্তরাধিকারী হিসেবে রেখে যান তা হচ্ছে নলেজ। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, সুতরাং এই নলেজ যে বা যারা গ্রহণ করবে সে নবুয়তের যে উত্তরাধিকারী সেটার পূর্ণ অংশ তিনি গ্রহণ করলেন। এটার সুযোগ দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই আছে। চাইলে আপনিও জ্ঞান অর্জন করে এই ওয়ারাসাতুল আম্বিয়া, যেটা নবীদের উত্তরাধিকার, আল উলামা, আলেম হওয়ার সুযোগ প্রত্যেকটা মানুষের রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কোনো সম্পদ উত্তরাধিকারী হিসেবে রেখে যান নাই। তিনি নলেজ, ইলম উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন, এবং এই উত্তরাধিকারীর শরিকানা আপনি চাইলেই হতে পারবেন, শরিক হইতে পারবেন। এখানে আপনাকে না বলার কেউ নাই। তো এরপরে একেবারে শেষ দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার দিন, সোমবার ছিল সেদিন। সেদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক বর্ণনায় বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আ আ কোলে মাথা রেখে শুয়েছিলেন। তখন আমার ভাই আব্দুর রহমান আসলো, তার হাতে একটা মিসওয়াক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকটার দিকে তাকিয়েছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন যে আল্লাহ রাসূল হয়তো মিসওয়াকটা চাচ্ছেন। তো তিনি আ আ উনার ভাইয়ের কাছ থেকে সেটা নিয়ে নরম করে উনার মুখে দিলেন। আল্লাহ রাসূল মিসওয়াক করলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। ওই অবস্থায় তিনি আ বলতে লাগলেন, ইলার রফিকিল আ'লা, সুমহান বন্ধুর সান্নিধ্যে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই সফর শেষ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তিনি গোটা জীবন এই উম্মাহর জন্য যে স্যাক্রিফাইস করে গেছেন, আপনি যদি মক্কায় আসেন, মদিনাতে আসেন, মক্কার ইতিহাস পড়বেন আর এখানে এসে দেখবেন, আপনি যখন গারে হেরায় যাবেন, সেখানে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে ওই মানুষটা কত পরিশ্রম করে এই উঁচু পাহাড়ের উপরে ওখানে গিয়ে দিনের পর দিন অবস্থান করতেন। যে গরম এখন সৌদি আরবে ৫০°C তাপমাত্রা। এই অবস্থায় ২ মিনিটের জন্য বাইরে গেলে মনে হয় যে কত কষ্ট হচ্ছে। আর উনি দিনের পর দিন, রাতের পর রাত, দীর্ঘ প্রায় ৩ মাস কিন্তু তিনি হেরা পাহাড়ের গুহায় ছিলেন। এরপরে ওহী আসছে। এরপরে হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সাউরে তিনি অবস্থান করেছেন। কল্পনা করা যায় না যে একজন মানুষ কিভাবে দিনের পর দিন, রাতের পর রাত একটা কেভের ভেতরে, একটা গুহার ভেতরে অবস্থান করতে পারে। কল্পনা এত গরম, মানে ৫ মিনিট ১০ মিনিটের জন্য বাইরে অবস্থান করা কঠিন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টগুলো তিনি করে গেছেন। এগুলোর স্মৃতি আজও আছে, এখনো আছে। নিজের বাড়ি ঘর সবকিছু ছেড়ে আল্লাহ রাসূল মদিনায় পাড়ি জমিয়েছেন শুধুমাত্র দ্বীনের জন্য। দ্বীন রক্ষার জন্য, মানুষের কাছে দ্বীন পৌঁছবে, মানুষ ইসলাম গ্রহণ করবে, ইসলামের পথে আসবে। পুরা জীবনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য উৎসর্গ করেছেন। মানুষের কল্যাণ, মানুষের অধিকার বাস্তবায়ন হওয়ার পেছনে কাজ করে গেছেন। আর আল্লাহ কোরআনেও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হচ্ছে উত্তম আদর্শের জায়গা। আমাদের আর চতুষ্পদ জন্তু যারা আছে, প্রাণী, তাদের পার্থক্য এটাই। ওই ৪ পায়ের জন্তুগুলো কি করে? তারা প্রতিদিন সকালে তাদের খাবারের জন্য বের হয়। খাবার-দাবার খেয়ে রাতে আবার ঘুমায়ে যায়। আমরাও যদি এরকম প্রতিদিন শুধু নিজে খাওয়া, নিজের পরিবারকে খাওয়ানো, এতটুকুর জন্যই জীবনটা বিলিয়ে দেই, তাহলে আমাদের আর তাদের মধ্যে আসলে তেমন পার্থক্য নাই। তারাও কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যের বড় জায়গাটা হচ্ছে, তারা শুধু নিজেদের জন্য বাঁচে আর আমাদের উচিত মানবতার জন্য বেঁচে থাকা। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা, আমি নিজে ভালো থাকার পাশাপাশি আমার আশেপাশে যারা আছে তাদেরকেও কিভাবে ভালো রাখা যায়। সেটা যে যার অবস্থান থেকে সেই ভালোটুকু করতে পারে। আপনি ভালো বলতে পারেন,
ভালো কথা তাদেরকে শোনান। আপনার ভালো পয়সা আছে, এটা দিয়ে অসহায়দের সাহায্য করেন। আপনার নলেজ আছে, এই নলেজটা স্প্রেড করেন। আপনি ভালো কাজ জানেন, কাউকে কাজ দিয়ে সহযোগিতা করেন। অর্থাৎ যে কোনো ভাবেই হোক না কেন, আপনার আশেপাশে যারা আছে, আপনার যাদেরকে আপনি রিচ করতে পারেন, ওই মানুষদের কল্যাণ করার চেষ্টা করেন। আর এটাই হবে আপনার আমার জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের জন্য এটাই শিক্ষা যে আমি নিজে একা জান্নাতে যাব তা না, বরং আমি আরো ১০ জনকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে অবিচল থাকার এবং আমাদের আশেপাশে যারা আছেন ওই মানুষদেরকে ভালোবেসে তাদেরকে সাথে নিয়ে জান্নাতে পৌঁছার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।